হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি সেই ভাইরাল হাসাই গাড়িতে। তো এখন এই তো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি হাসাই গাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আকাশটা ছিল মেঘলা মেঘলা, তো মেঘলা আকাশ দেখে আমরা বেরিয়েছি। জানতাম একটু বৃষ্টিও হতে পারে বা হচ্ছে ঝিরঝির করে। তো তারপরে এটা ছিল দুবলহাটি রাজবাড়ি। তো আমরা এখন দুবলহাটি রাজবাড়িও পেরিয়ে আসলাম। ওইখানে একটা পুকুরের ভিডিও করেছি। ওই পুকুরে নাকি রাজা রানীরা গোসল করতো, এরকমই তো গল্প শোনা হয়েছে। তো আমি এই গাড়ির মধ্যেও সবার ভিডিও নিচ্ছি। একটু দেখেন কত ভেড়া যাচ্ছে, এক ঝাঁক ভেড়া। তো অনেক দিন পর ভেড়া দেখলাম। তো এটাও এখন অবশ্য এই সব দেখা পাওয়া অনেক দুর্লভ, কেননা গ্রাম ছাড়া এগুলো তেমন একটা বেশি দেখা যায় না। গ্রামেও সবাই পালে না। আমরা কত মনোরম রাস্তা, দুই পাশে সবুজে সবুজে ঢাকা। আমরা এখন যাচ্ছি মাঠের মধ্যে, একটা গরু দেখতে পাচ্ছি। তো আমার মেয়ে ওখানে গিয়েই এখন জেদ করছে যে ওকে পদ্ম ফুল নিতে হবে। তো নিয়ে দিলাম পদ্ম ফুল এই দোকান থেকে। তো নিয়ে যে পদ্ম এমনভাবে দেখছে মনে হচ্ছে পদ্ম থেকে কোনো গন্ধ বের হচ্ছে, সেটা ঘ্রাণ নিচ্ছে। তো সেই পদ্ম নিয়ে আবার কত রং ঢং করছে যে আমার মেয়েটা। এখন আমরা নৌকা ভাড়া করেছি, তো নৌকাতে উঠে আমরা এখন পুরা বিলটা ঘুরবো। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার জন্য ভাড়া করেছি নৌকাটা। এখন সবাই যাচ্ছে, আমার ননদিনী উঠছে, আমার মেয়ে উঠলো, আমার ছোট একটা দেবর গিয়েছিল। তো আমার দেবর উঠছে, আমি উঠছি এবার। তারপরে আমার যা আছে, আমার দেবর আছে, আমার বর আছে। তো আমার মেয়ে ওইখানে উঠে নৌকার চালাতেও যে কত আনন্দ করছে, ওর জানে একটুও ভয় নাই যে কিছু হতে পারে বা পড়ে যেতে পারে। তো পদ্ম ফুলগুলো আসলে মেঘের মধ্যে দেখতে অনেক সুন্দর লাগছে। আকাশ একদম মেঘাচ্ছন্ন। তো আমরা নৌকাতে ওঠার পরেই কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে এসেছে। এটা আমি আর আমার যা ছিলাম, ব্ল্যাক। এখানে আমার ননদ, আমি, আমার যা। তো পিছন থেকে দেবরও উঁকি মারছে। তারপর তো পানির সেই ছলাৎ ছলাৎ শব্দ শুরু হয়ে গিয়েছে নৌকাতে উঠে। তো দৃশ্যটা আসলেই অনেক সুন্দর। অনেক অদূরে আমরা চলে এসেছি সে পাড় থেকে, ঘাট থেকে। তো আমার বরটা আবার ওখানে উঠে একটু ভাব নিচ্ছে যে বাতাসের মধ্যে নৌকাতে ঘুরছে, কত সুন্দর লাগছে দেখাচ্ছে। তারপরে আমরা নৌকাতে আবার একটু টুকটাক খাবার নিয়েছি। পেয়ারা মাখা ছিল, বাদাম ছিল। খেয়ে পানি খেয়ে ওরা আবার বিলে গোসল করবে দেখে সব ড্রেস বেঁধে নিয়ে এসেছে। তো আমার দেবর, ছোট আরেকটা দেবর, আমার বর সবাই মিলে গোসল করতে শুরু করলো। আমার মেয়েটাও কিছুক্ষণের মধ্যে নেমে পড়বে, এই তো নামছে। ধুপ মানে একটা লাফ দিয়ে দিল। তো আমাকেই ভয় লেগে গিয়েছিল যে বুঝি কী হয়। তারপরে না, ওর জানে তেমনটা একটা ভয় নাই। ওর বাবার সাথে শুরু করে দিল সেই লাফালাফি ঝাপাঝাপি, গোসল, সাঁতার কাটারও চেষ্টা করছে। আমার মেয়ে কখনো পানিতে এমনভাবে নামে নাই, তো এইটাই ছিল ফার্স্ট। মানে বিলের পানিতে কখনো এরকম করে কত আনন্দ করছে, কি মজা করছে। আমার ননদিনী এদিকে আবার ঢং করতেই ব্যস্ত। ওই আবার পদ্ম ফুল নিয়ে কিছু পিক তুলছে। তারপরে এরা আবার মনে হচ্ছে যে বাসায় গোসল করেনি, বিলের পানিতে শ্যাম্পু করে, মানে কী অবস্থা যে করছে সবগুলো মিলে। আসলে অনেক মজা করেছি আমরা সেই দিন। এতে বিলের পানিতে গোসল করতে নাকি অনেক মজা, ওরা তো বলতেছে। এদিকে আমার ননদিনী আর আমার মেয়েটা আবার টুকটাক করে একটু নাচাগানা করছে, দুইজনই নাচতেছে। তো আমরা ওই বিলটা পার হয়ে একটা, আমাকে এই জায়গাটা অনেক সুন্দর লেগেছে, আমি যাচ্ছি। তো আমার মেয়েটা এখন দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তো মাটির একটা মেঠো পথ ধরে একটা ছোট ব্রিজ ছিল, পার হয়ে কিছু 2-3টা দোকান ছিল। তেমন খাবার ছিল না, তো গ্রামের দোকানে যেমন খাবার থাকা দরকার তেমনটাই ছিল। তো সবাই মিলে এখন ওখানে খাচ্ছে। খাওয়ার পরে তো আমি কিছুই খাই নাই। তো আমি কফি খেলাম 1 কাপ, শুধু আমি না, সবাই মিলে খেয়েছি। এই কাকুটা কফি বানাচ্ছে, এই যে আমি নিয়েছি। তো কফি খাওয়ার পরে আমরা আবার চলে যাব। যাওয়ার পথে দেখি জায়গাটা এত সুন্দর, আসলে নদীর চরের মতো একটা জায়গা ছিল ওখানে, দেখতে অনেক সুন্দর। তো আমার ননদিনী কিছু ছবি উঠালো। তারপর ওর দেখা দেখি আবার আস্তে আস্তে সবাই ছবি উঠাচ্ছে। এখানে একটা ছোট
টুলের মতো ফেলা, ব্রেঞ্চের মতো ফেলা ছিল। তো আমি ছিলাম, আমার মেয়ে আর আমার বরটাও একটু রং ঢং করে ছবি উঠালাম। আমার মেয়েটা ওর বাবার সাথে উপরে উঠে কত যে মজা করছে, এই যে পা দোলাচ্ছে, কত সুন্দর লাগছে। আসলেই সেই দিনটা ছিল অনেক আনন্দঘন। তো এইটা ছিল সেই ভাইরাল হিজল গাছ। তো ওই বিলে 3টা ছিল সম্ভবত হিজল গাছ, তো 2টাতে ভিড় ছিল, এইটাতে একটু কম ছিল দেখে আমরা গিয়েছি। আমার মেয়ে আবার কান্না করছে ওই হিজল গাছে উঠবে, তাই ওর বাবার সাথে উঠিয়ে দিয়েছি। তো আমার ছোট দেবরটা যাচ্ছে এবার, আমি একটু নৌকা চালাতে উঠে ফুলটা নিয়ে একটু কিছু ছবি উঠাচ্ছি। তো এইটা দেখেন আমার রং ঢং চলছে এখন। তারপরে সেই হাঁসাই গাড়ির যে একটা দর্শনীয় জায়গা, সেখানে গিয়েও ছবি উঠিয়েছি। আমি সবার দেখা দেখে আমি লোভ সামলাতে পারিনি, আমিও হিজল গাছে উঠে গিয়েছিলাম। তো বোরখা পরা ছিল, এই জন্য একটু অসুবিধাই হয়েছিল। আমার দেবরটা অনেক উঁচুতেই উঠেছে, আমার মেয়েটা আবার মাছ ধরতেছে, সে হাউ। তো ওই এখানেও কিছু ছবি উঠিয়েছে, ভালোই লাগছে দেখতে। আমার বরটাও এখানের তো কিছু স্মৃতির দরকার, কারণ হাঁসাই গাড়ি গেলে তো এটাও সেই ভাইরাল জায়গা, এইখানে কিছু পিক উঠাতেই হয়। তো ওইখান থেকে আমরা আবার চলে আসবো বাসায়। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।